নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানিত উপস্থিতি, আপনারা লক্ষ্য করেছেন ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জামাত ইসলামী রাজশাহী মহানগরীর শুরা ও কর্ম পরিষদের অন্যতম সদস্য, যুব সম্মেলন প্রতিনিধি সম্মেলনের আজকের এই প্রোগ্রামের সংগ্রামী সভাপতি, ইসলামী ছাত্র শিবির রাজশাহী মহানগরীর সাবেক সভাপতি ছাত্র নেতা জসিম উদ্দিন সরকার ভাই। ছাত্র নেতা জসিম উদ্দিন সরকার ভাইকে উদ্বোধনী কথা নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সাহেবের গর্বিত সন্তান আলী আহমেদ মাবরুর ভাই সহ আজকের এই প্রোগ্রামের শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ, থানা আমির, কর্ম পরিষদ সদস্য, সূরা সদস্যবৃন্দ এবং বিগত আন্দোলন সংগ্রামের সর্বক্ষেত্রে সবচেয়ে বেশি যারা আগ্রাসী ভূমিকা রেখেছিলেন বাতিলের বিপক্ষে, স্বৈরাচারীর বিপক্ষে, রাজশাহীর যাদেরকে বলা হয় ঘাম, যাদেরকে বলা হয়ে থাকে রক্ত, যাদেরকে বলা হয়ে থাকে ভূমিকম্প, আমার প্রাণের যুবক ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী উপস্থিতি, আমরা ব্যক্তিগতভাবে অনেক আবেগী এবং ইমোশনাল। আজকে এই দিনটি দেখার জন্য দীর্ঘ 15 বছর অপেক্ষা করতে হয়েছে আমাদের। আমরা 15টি বছর অপেক্ষা করেছি, কিন্তু অবৈধ পথে রাষ্ট্র ক্ষমতা নেয়ার জন্য কোনো ষড়যন্ত্র করিনি। আমরা 15 বছর অপেক্ষা করেছি। আমার নেতৃবৃন্দ ফাঁসির মঞ্চে গিয়ে নিজের জীবনকে ঝুলিয়ে দিয়েছেন, শহীদ হয়েছে, কিন্তু দিনের ভোট রাতে দিয়ে ষড়যন্ত্র করে ক্ষমতায় আসার স্বপ্ন দেখেনি। আমার নেতৃবৃন্দ দিনের পর দিন, রাতের পর রাত অন্ধকার কারাগারের মধ্যে নিমজ্জিত ছিল, বাংলাদেশ নিয়ে কোনো ষড়যন্ত্র করেনি। আমরা অপেক্ষা করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন অপেক্ষার ফল দিয়েছে। ফলটি এমন ভাবে দিয়েছে, যারা বিদেশি প্রভুদের কাছে দেশের অর্থ সম্পদ বিলিয়ে দেওয়ার মাধ্যম দিয়ে ক্ষমতায় থাকার ষড়যন্ত্র করেছিলেন, ক্ষমতায় থাকতে চেয়েছিলেন, তারা বলছিলেন দাদা বাদাম ছিলতেছিল, দাদি বাদাম খাইতেছিল, দাদার বাদাম শেষ, দাদি নিরুদ্দেশ, হাসিনা পালাইছে, যুব বিভাগ জামাত ইসলামী আছে, তারা এসে দেখে যাও, যাদেরকে হত্যা করেছ, শহীদ করেছ, কারাগারে দিয়েছ, রিমান্ডে দিয়েছ, তারা আজকে জেলা পরিষদের ময়দানে এসে আল্লাহর স্লোগান দিচ্ছে, নারায়ে তাকবীরের স্লোগান দিচ্ছে। আমরা হারিয়ে যাইনি, আমরা কোনো ষড়যন্ত্র করিনি। সংগ্রামী উপস্থিতি, জামাত ইসলামী মুখে যে কথা বলে বুকে তা লালন করে, মুখে যা কথা বলে অন্তরে তা লালন করে। ওবায়দুল কাদের, তুমি ছাত্র হত্যার এক সময় বলেছিলাম আমরা পালিয়ে যাওয়ার পার্টি না, কিন্তু আমরা দেখেছি তোমার নেত্রী পেছনের দরজা থেকে পালিয়ে গেছে। আমার নেতারা পালিয়ে যায়নি, আত্মসমর্পণ করেনি, সরকারের কাছে নিজের জীবনের প্রাণ ভিক্ষা চাইনি, আল্লাহর কাছে নিজের কথা বলেছে। বিচারের মালিক আল্লাহ, আল্লাহকে বিচার করে দিয়েছে। তারপরে ফাঁসির দড়িকে ফুলের দড়ি হিসেবে গ্রহণ করেছে, বাতিলের কাছে মাথা নত করেনি। প্রিয় তরুণ এবং যুবক ভাইদের প্রতি আমার শেষ আবেদন থাকবে, আজকের এই কর্মসূচি শেষ অবধি প্রধান অতিথির বক্তব্য হওয়া পর্যন্ত ইস্পাত কঠিন পাথরের মতো, পাহাড়ের মতো অবিচল দাঁড়িয়ে থেকে যেভাবে সেই দিন স্বচ্ছ টাওয়ারের সামনে ওই সন্ত্রাসী ডাবলু সরকারকে মোকাবেলা করেছিলেন, যেভাবে দুহাতে অস্ত্র উঁচিয়ে আমার রাহেমকে হত্যাকারী রুবেলদেরকে মোকাবেলা করেছিলেন, সন্ত্রাসী যুবলীগকে মোকাবেলা করেছিলেন, আজকে পাথরের মতো দাঁড়িয়ে থেকে আমার নেতৃবৃন্দের বক্তব্য শুনবেন ইনশাআল্লাহ। সর্বশেষ বলবো, আগামী দিনের রাজশাহী মহানগরী ইসলামী আন্দোলনের মহানগরী, আগামী দিনের রাজশাহীর ক্যাম্পাস ইসলামী আন্দোলনের ক্যাম্পাস, আগামী দিনের রাজশাহী মহানগরীর অলিগলি আল্লাহর ধ্বনি উচ্চারিত হওয়ার মহানগরী। এই মহানগরীতে আমরা লক্ষ্য করছি
একটা জাহেল বিদায় নেওয়ার পরে নতুন করে আর একটা জাহেল এসে চাঁদাবাজি করার চেষ্টা করছে। সেনাবাহিনীকে সাথে নিয়ে, পুলিশকে সাথে নিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য পাগল ওই চাঁদাবাজদের হাত ভেঙে দিতে হবে এবং নতুন করে বাংলাদেশের ছাত্রদের এই অর্জনকে মিলান হতে দিব না আমরা। যারা নতুন করে চাঁদাবাজি করার চেষ্টা করবে, মনে রাখবেন ইসলামিক ছাত্র শিবির জামাত ইসলামী ঐক্যবদ্ধ ছাত্রদের পাশে থেকে জাহেলদেরকে বিদায় করেছে। নতুন করে কোন চাঁদাবাজ আসলে বাংলাদেশ থেকেও তাদেরকে বিদায় করা হবে ইনশাআল্লাহ। তার জন্য প্রতিনিধি সম্মেলনে গুরুত্বপূর্ণ নির্দেশনা দায়িত্বশীল বৃন্দ দিবে। এই গুরুত্বপূর্ণ নির্দেশনা আপনারা অবলোকন করবেন, শ্রবণ করবেন ইনশাআল্লাহ। এই বলে আগামী দিনে এই নির্দেশনার আলোকে রাজশাহী মহানগরীকে সুন্দর মহানগরী হিসেবে আমরা গড়তে চাই। তার জন্য আপনাদের আজকের প্রস্তুতিমূলক এই প্রতিনিধি সম্মেলনে সর্বোচ্চ আপনাদের সুশৃঙ্খল এবং গুরুত্বপূর্ণ ভূমিকা কামনা করে আমি আমার কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ যুব বিভাগ জিন্দাবাদ। আগামী দিনে যুবকদের বিজয় হবে ইনশাআল্লাহ।